ট্রাম্পের ভয়ঙ্কর কঠিন বার্তা চুক্তি না হলে ইরানের জন্য অপেক্ষা করছে খুব খারাপ সময়। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যে আবারও কি বড় যুদ্ধের ঝুঁকি তৈরি হচ্ছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানকে সতর্ক করে বলেছেন, শিগগিরই কোনো শান্তি চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে। এই বক্তব্যের পর বিশ্বজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি আবার ইরানে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে? হরমুজ প্রণালী কি আবার বন্ধ হতে পারে? ইরান কি আলোচনায় ফিরবে, নাকি সংঘাত আরও ভয়ঙ্কর হবে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব 1 নম্বরে ট্রাম্পের হুঁশিয়ারির আসল অর্থ, 2 নম্বরে ইরানের প্রতিক্রিয়া, 3 নম্বরে সম্ভাব্য সামরিক অভিযান, 4 নম্বরে হরমুজ প্রণালীর গুরুত্ব, 5 নম্বরে এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিস্থিতি। ফরাসি গণমাধ্যম দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, চুক্তি না হলে ইরানের জন্য পরিস্থিতি ভয়াবহ হতে পারে। এটি শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বিশ্লেষকদের মতে এটি ছিল 1 চাপ সৃষ্টির কৌশল, 2 সামরিক হুমকির ইঙ্গিত, 3 আলোচনার টেবিলে ফেরানোর চেষ্টা। ট্রাম্প মনে করেন, যদি ইরান দ্রুত সমঝোতায় না আসে তাহলে যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ নিতে পারে। দর্শক, একটি বিষয় স্পষ্ট, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে আমেরিকা তার মিত্রদের সমর্থন হারিয়েছেন। অন্যদিকে এই যুদ্ধের গ্রহণযোগ্যতা নিয়ে আন্তর্জাতিক মহলের প্রশ্ন। এই উত্তেজনা আরও বৃদ্ধির কারণ পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে। মধ্যপ্রাচ্যে প্রভাব বৃদ্ধি, ইরান বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীকে সমর্থন দিয়ে নিজেদের প্রভাব বাড়াচ্ছে বলে অভিযোগ রয়েছে। হরমুজ প্রণালী বিশ্বের গুরুত্বপূর্ণ তেল রুটগুলোর একটি। এই রুটে উত্তেজনা মানে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়া। এই অবস্থায় ইরানের প্রতিক্রিয়া হল অবিশ্বাস। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তারা আলোচনার বার্তা পেয়েছেন, কিন্তু ওয়াশিংটনের প্রতি এখনও আস্থা নেই, কারণ অতীতে আলোচনা চলাকালেই যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছিল। এ কারণেই তেহরান এখন খুব সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের শীর্ষ উপদেষ্টারা আবারও সম্ভাব্য সামরিক অভিযানের পরিকল্পনা তৈরি করে রেখেছেন। এর উদ্দেশ্য হতে পারে ইরানের পারমাণবিক স্থাপনা দুর্বল করা, সামরিক সক্ষমতা কমানো, রাজনৈতিক চাপ বৃদ্ধি। তবে বড় প্রশ্ন হল, যুক্তরাষ্ট্র কি পূর্ণাঙ্গ যুদ্ধে যেতে চায়? বিশ্লেষকদের মতে পুরো যুদ্ধ নয়, বরং নিয়ন্ত্রিত চাপ তৈরি করতে চায় ওয়াশিংটন। এর মধ্যে বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হল স্ট্রেট অফ হরমুজ। বিশ্বের বড় অংশের তেল এই পথ দিয়ে যায়। যদি ইরান এটি বন্ধ করে অথবা এখানে সামরিক উত্তেজনা বাড়ে তাহলে তেলের দাম বাড়বে, বিশ্ব অর্থনীতি চাপে পড়বে, জ্বালানি সংকট তৈরি হতে পারে। এ কারণেই ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই কৌশলের পেছনে রাজনৈতিক হিসাবও রয়েছে। তিনি যদি ইরানকে আলোচনায় আনতে পারেন, হরমুজ খুলে রাখতে পারেন, উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে তিনি এটি বড় কূটনৈতিক বিজয় হিসেবে উপস্থাপন করবেন। বিশেষ করে মার্কিন ভোটারদের কাছে এটি শক্তিশালী নেতৃত্বের বার্তা হিসেবে ব্যবহার করা হতে পারে। সৌদি আরব, কাতার, ইউরোপীয় দেশগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে চায়না চায় না মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ শুরু হোক, কারণ তেল সরবরাহ ব্যাহত হলে চীনের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তাই বর্তমান পরিস্থিতিতে 3টি সম্ভাবনা দেখা যাচ্ছে। 1 নতুন চুক্তি, সবচেয়ে ইতিবাচক সম্ভাবনা। 2 সীমিত সংঘাত, কিছু সামরিক হামলা ও পাল্টা উত্তেজনা। 3 বড় আঞ্চলিক সংকট যা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে পারে। বিশ্ব এখন অপেক্ষা করছে, ইরান কি আলোচনায় ফিরবে, নাকি মধ্যপ্রাচ্যে আবার বড় সংঘাত শুরু হবে? কমেন্টে জানান আপনার মতে, ট্রাম্প কি সত্যিই বড় সামরিক পদক্ষেপ নিতে পারেন? প্রশ্নচিহ্ন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।